শীতকালের সব বাজার দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? আর বাজারটা দেখে যতটা মন শান্তি হয়, রান্নাগুলো দেখে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। আর শীতকালে কিছু ত্বকের জন্য প্রোডাক্ট নিয়েছি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, বন্ধুত্বে মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীতকালের বাজার চলে এসছে, আর এখানে আছে বড় বড় তাল বেগুন। এই বেগুনটা আপনাদের ভাইয়া আমার জন্য আনে, কারণ এই বেগুনটা ভাজা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে আছে মূলা, আছে ধনিয়া পাতা, আছে একটা ফুলকপি, আর এখানে আছে সিম। তো বাজারে কিন্তু আসলে যেই সবজিটাই দেখা হোক না কেন, সব কিছুই কিন্তু মনে হয় নিয়ে আসি। এখানে আদাও এনেছে আর দেশি আলু এনেছে। তো ঝটপটভাবে রান্না শুরু করে দিব, কারণ বেশি সময় হাতে নেই। এদিক থেকে কিন্তু আমি বটি লাগিয়ে দিয়েছি। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবেই কাটি। আমার কাছে কিন্তু স্ট্যান্ড বটিটাও আছে, মানে যখন যেটা হাতের কাছে পাই আর কি। খুব তোড়জোড়ে আছি। আর আপনাদের ভাইয়া আজকে ক্যামেরায় আছে। তো ফুলকপি কেটে নিচ্ছি। একটা ফুলকপির সাইজ যেহেতু অনেক বেশি বড় না, তো ফুলকপিও দিয়েছি, মূলাও দিব, সিমও দিব। তো পাঁচমিশালি একটা সবজি রান্না করব। আর গতকালকে যে দেখিয়েছিলাম আপনাদের ভাইয়া শিং মাছ এনেছে, শিং মাছটা আমি পানিতে জিয়ে রেখেছিলাম। তো সেই শিং মাছগুলো ভালো করে সব কটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। কিছু রেখে দিয়েছি আর কিছুটা দিয়ে আজকে এই যে পাঁচমিশালি এই সবজিটা রান্না করব। সিমও কেটে নিচ্ছি, মূলাও দিয়েছি। আজকে কিন্তু কোনো সবজি আমি ভাপিয়ে নিব না, মানে আমি কিন্তু মূলা ফুলকপি এগুলো একটু ভাপিয়ে নেই, যেহেতু আজকে সময় নেই আর নতুন সবজি উঠেছে। তো আমার মনে হলো ভাপিয়ে নেওয়ার কোনো দরকারই নেই। তাড়াতাড়ি করে কিন্তু আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, আর এদিক থেকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমাদের বাসায় রাইসুল ছাড়া আর সবারই ভীষণ পছন্দ। তো দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, কারণ সবজির পরিমাণটা অনেক বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, মশলাগুলো আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, কারণ আমার আজকের সবজিগুলো অনেক বেশি, সেই পরিমাণটা বুঝেই কিন্তু দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ধনিয়ার পাতাটা দিব, সেজন্য আর জিরা গুঁড়োটা দিলাম না। এখানে আমি সব সবজি যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। শুধু ফুলকপি দিয়ে একরকম টেস্ট হয়, আর ফুলকপি, মূলা, আলু, সিম সবগুলো দিয়ে এভাবে রান্না করে দেখবেন। শীতকালের যে একটা আমেজ, সেই আমেজ কিন্তু এই রান্নার ফলে কিন্তু বোঝা যায়। এতটা স্বাদ হয় এই তরকারিটা দিয়ে, মানে 1 প্লেট ভাত কিন্তু শুধু সবজিটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমি সবজিটা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর শিং মাছটা কিন্তু আমি পরে দিব। আপনারা সবাই জানেন আমাদের বাসায় কিন্তু কাঁচা মাছ বা কষিয়ে মাছটাই বেশি খাওয়া হয়। আপনারা চাইলে কিন্তু শিং মাছটা ভেজে দিতে পারেন, কিংবা প্রথম দিকে একটু মশলার সাথে কষিয়ে তারপরে মাছটা তুলে রেখে তারপরও সবজি দিয়ে তারপর লাস্টে আপনারা মাছটা দিতে পারেন। কিন্তু আজকে আমি ঝটপটে ছিলাম, কারণ সময় হাতে নেই, সেজন্য ভালো করে সবজিটা কষিয়ে তারপর এই যে শিং মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই সবজির সাথে মাছটাকে একটু হালকা হাতে কষাবো, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু ঢেকে দিব, এর ফলে কিন্তু মাছ আর সবজি দুটোই ভালো করে কষানো হবে। কারণ যে কোনো জিনিস আপনি যদি ভালো করে কষিয়ে রান্না করেন, আমার মনে হয় খুব টেস্ট হয় খেতে। তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর যেহেতু অনেকগুলো সবজি, তো ঝোলের পানি তো একটু লাগবেই, কারণ সবকটা জিনিসই কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি আজকে তো কিছু ভাপিয়ে দেইনি। তো একটু উল্টে পাল্টে দিলাম। আমার রান্নাটা কিন্তু অনেকাংশে কিন্তু হয়ে গিয়েছে। এখন শুধু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এরকম শিং মাছ দিয়ে কিন্তু ঝোলটাই খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার হলো এভাবে খেয়ে দেখবেন। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর শীতকালে রান্নায় তো ধনিয়া পাতা দিতেই হবে মাস্ট, তা না হলে তো শীতকালের আমেজটাই আসবে না। আর আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম ধনিয়া পাতা দিয়ে সবজিতে লাস্টে দেওয়াটা। আর শিং মাছ দিয়ে যেহেতু রান্না করেছি, রামিস আর ভীষণই পছন্দ। আর রাইসুল যেহেতু সবজি খায় না, মানে ও সবজিটা খেতে চায় না, সেজন্য ওর জন্য আলাদা কিছু আমাকে করে দিতে হবে। আর এখানে আছে কিছু শীতের প্রোডাক্ট, মানে শীতের জন্য যা যা দরকার আর কি। তো এখানে ভেজলিন আছে, মানে এটা হলো বডি লোশন, আর এখানে রামিসার জন্য শাওয়ার জেল আছে।
বা বডি শ্যাম্পু যে যেভাবেই চেনেন না কেন। ক্লিনিক প্লাস আছে শ্যাম্পু রাইসুলের জন্য, আর ওখানে ট্রিসিমে আছে আমার জন্য শ্যাম্পু। এখানে আপনাদের ভাইয়ার শেভিং ফোম আছে, নেভিয়া সফট আছে এটা মুখের জন্য, আর আমিসার শ্যাম্পু আগে আনা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।